মনে আছে 2021 সালে শেখ হাসিনার কুকীর্তি নিয়ে আল জাজিরা একটা প্রতিবেদন তৈরি করেছিল। সেটা ছিল বাংলাতে ওরা প্রধানমন্ত্রীর লোক, আর ইংলিশে ছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। সেই প্রতিবেদনে দেখিয়েছিল যে কিভাবে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এই ডাইনি সরকার। এই তৎকালীন সময়ের সেনাপ্রধান আজিজ আহমেদের বায়ের মাধ্যমে তারা কিভাবে সেই কাজগুলো করছিল, আর সেই পরামর্শটা এবং আল জাজিরার বিরুদ্ধে অ্যাকশনে যেতে সেই পরামর্শটা করেছিলেন ব্রাউন্স নামে একজন এই ব্যারিস্টারের সাথে লন্ডনে। সেই পরামর্শ যে কীভাবে করা যায় সেই বিষয়গুলো। তো আমরা দেখি যে আসলে সেখানে কি ঘটনাটা ঘটছিল। যে এটা গণভবনে একটা নথি পাওয়া গেছে, দুম্রমুচড়ে গেছে সেই নথিটা। এই নথিটা পাওয়ার পর এই বিষয়টা আরও কিন্তু সামনে আসে। তো যখন এই প্রতিবেদনটা আল জাজিরা করে, তখন বাংলাদেশি যে শেখ হাসিনার যে চাটা কিছু সাংবাদিক ছিল, সে সাংবাদিকরা বলছিল, সেই মিডিয়াগুলো বলছিল এটা কোনো প্রতিবেদন হলো, এটা তো মন করা একটা প্রতিবেদন করেছে আল জাজিরা। অথচ সেই প্রতিবেদনটা আন্তর্জাতিক পুরস্কার কিন্তু সেই সময় জিতে নিয়েছিল। তো আমরা এখন দেখি কি বলছে তারা, যে ওই বৈঠকে কয়েকদিন আগে আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক ডকুমেন্টারি প্রচার করেছিল। তাতে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ভাই প্রকাশ্যে গর্ব করে বলেন তিনি পুলিশ ও আধা সামরিক বাহিনীকে দিয়ে প্রতিদ্বন্দ্বীদের উঠিয়ে নিতে পারেন এবং ঘুষ নিয়ে কোটি কোটি টাকা আয় করতে পারেন। তো এই ডকুমেন্টারি প্রচারের পর জেনারেল আজিজ ও তার ভাইয়ের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয় বাইডেন প্রশাসন। সেই প্রতিবেদনটা তৎকালীন সময়ে ইউটিউবে প্রায় 10 মিলিয়ন 1 কোটিরও উপর ভিউজ হয়। তারপরে ডকুমেন্টারিটি আন্তর্জাতিক পুরস্কারও জেতে। শেখ হাসিনার শাসনামলে সর্বব্যাপী দুর্নীতির প্রমাণ উঠে আসে ওই প্রতিবেদনটিতে। কিন্তু হাসিনার প্রশাসন ওই ডকুমেন্টারিকে প্রকাশ্যে মিথ্যা ও মানহানিকর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করে। তো যা ছিল সেগুলো তো সবগুলোই কেনা ছিল, সবগুলোই পা চাটা ছিল। সকালে বিকালে দুপুরে উঠতে বসতে সবসময় তো পা চাটতো শেখ হাসিনার। তো তারা তো এই কথাগুলো বলবে, তারপরে না হলে তো একটা ডকুমেন্টারি আন্তর্জাতিক এটা এই পুরস্কার জেতার কথা না। ডকুমেন্টারি প্রচারের পরপরই প্রতিবেদনের প্রধান হুইসেল ব্লেয়ার জুলকারনাইন সায়ের খানের বাইকের লোহার রড দিয়ে বেধড়ক মারধরও করা হয়। এর সঙ্গে ডকুমেন্টারির সঙ্গে যুক্ত কয়েকজন দেশছাত্রও বাধ্য হন। এমনকি দেশছাত্রও তারা বাধ্য হন, যারা এই ডকুমেন্টারিটা তৈরি করতে সহযোগিতা করেছিলেন। ঢাকায় শেখ হাসিনার বাড়িতে পাওয়া নথি থেকে জানা যায় যে ওই ডকুমেন্টারিতে অবদান রাখা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গ্রেফতারের পরিকল্পনা করেছিল তার সরকার। যে এটা ওই যে ব্যারিস্টার ব্রাউন্সের মাধ্যমে আরেকজন এই যে আইনজীবী ক্লার্কের সাথে এই ঘটনাগুলো সমন্বিত করে তারা যে এই বার্গম্যানের বিরুদ্ধে তারা বলছিল যে সেটা তারা মিথ্যা অপপ্রচার করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এই বার্গম্যান এটাতে জড়িত, যার কারণে তাকে গ্রেফতারের জন্য পরিকল্পনা করেছিল তারা। তারপরে এই নথি বলছে হাসিনা সরকারের লাইবেল ট্যুরিজম অর্থাৎ মানহানির জন্য বিদেশি আদালত ব্যবহারের উদ্দেশ্য ছিল। এ পদ্ধতিতে বিদেশি বাদীরা ব্রিটিশ আদালতে ব্যবহার করে যুক্তরাজ্যের বাইরে অবস্থিত ব্যক্তি বা প্রকাশনার বিরুদ্ধে ব্যবস্থা নেন। অনেকেই মনে করেন ব্রিটিশ আইনি ব্যবস্থা বাদীর প্রতি সহানুভূতিশীল, তাই দেশটির আদালতের মাধ্যমে অস্বস্তিকর তথ্য বা প্রতিবেদন প্রকাশ ঠেকানো সম্ভব। তবে হাউস অব কমন্স লাইব্রেরি 2022 সালের এক গবেষণা অনুসারে এ ধরনের কাজকে ঠেকানোর জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হলো, এই প্রভাব খুবই সীমিত। যাই হোক, তারপরে সানডে টাইমস যেটা জানায় সম্প্রতি সময় যেটা তুলছে সে বিষয়টা হচ্ছে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনের অপ্রয়োজনীয় উপকরণের ভান্ডারের মধ্যে উদ্ধার নথিগুলো ইঙ্গিত দেয় যে হাই কমিশন, আল জাজিরা এবং ব্রিটিশ তদন্তকারী প্রতিবেদক ডেভিড বার্গম্যান সহ সাংবাদিকদের বিরুদ্ধে ব্রিটিশ আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ব্রাউনের সহযোগিতা চেয়েছিল। তো মোরাল অফ দ্য স্টোরি যেটা, যে শেখ হাসিনার যে এই এত দুর্নীতি সেটা কিন্তু 2021 সালে আল জাজিরা ফাঁস করে দিয়েছিল। আর এটার সাথে এই জুলকারনাইন সায়ের বা তার আরও যারা রয়েছে তারা কিন্তু সেখানে জড়িত ছিল এটা তৈরি করতে। তারপর কিন্তু এদের উপর কি পরিমাণ যে এইটা যায় সেটা তো আপনারা বুঝতে পারছেন, যে নিজের অপকর্ম ঢাকতে
সমস্ত প্রশাসন বা এই আশেপাশের যে প্রশাসনের যারা ছিল সবগুলোই ছিল কেনা পাঁচাটা, সাংবাদিকরাও ছিল পাঁচাটা। এগুলোকে দিয়ে তারা এই ডকুমেন্টারিটাকে মিথ্যে বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল। তো সবশেষ কিন্তু এই জিনিসটি আবার কিন্তু প্রকাশ হয়েছে যে কি পরিমাণ ভয়াবহ দুর্নীতি এবং টাকা পাচারের কাজ করেছিল, আর এটা তুলে ধরেছিল আল জাজিরা। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।